চকবাজারের খাসির রানের চেয়ে এই রান মেলা ভালো ভাই। This came out really good. Hi, this is Dine Out with Adnan, ঢাকা বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, কোরবানি ঈদের টাইম, সো একটা কুকিং এপিসোড করা যায়, তাই না? এবং সেই এপিসোড করার জন্য মূল যেটা আমার প্ল্যান আজকে সেটা হচ্ছে মাটন লেগ রোস্ট। সো মাটন লেগ রোস্ট আমিও বিভিন্ন রেসিপি দেখে আসলে একটা রেসিপি দাঁড় করানোর চেষ্টা করছি। সেই রেসিপি অনুযায়ী আপনাদেরকে মাটন লেগ রোস্ট করে দেখানোর চেষ্টা করব। সো চলেন আগে লেগ কালেক্ট করি, তারপরে সেটাকে রোস্ট করা যাবে। চলেন, লেটস গো। চলেন বাজার শেষ, বাসায় যাই, প্রিপারেশন স্টার্ট করি। এই হচ্ছে লেগ। এটা আনার পরে একটু ধুয়ে পরিষ্কার করা হয়েছে। টেকনিক্যালি আমরা যেটা করছি, একটা ব্যাক লেগ, একটা ফ্রন্ট লেগ। কারণ ব্যাক লেগ দুইটা খাসির ছিল না, ছাগলের ছিল। তো আমরা ফ্রন্ট লেগ পাইছি একটা, সেটা ফ্রন্ট লেগ নিয়ে আসছি। ওকে, এটা একটু দেখাই যে এই ফ্যাট পার্টটা হচ্ছে অলমোস্ট ক্লিয়ার করা। এইরকমই একটু হালকা ফ্যাট থাকে, সো দ্যাট আপনার তেলটা যে গলবে, অয়েলি অ্যান্ড মিটের ভিতরে ময়েশ্চারটা ঠিকঠাক মতো থাকবে। এই যে এইটা হচ্ছে ফ্রন্ট লেগ। ফ্রন্ট লেগটা আমরা চাইলে এই সমস্তগুলা হালকা একটু সরাই দিতে পারি। এখন আমাদের যেটা করতে হবে যে এইখানে আমরা একটু ভেঙে দিই জিনিসটা। আমরা একটু ভেঙে দিলাম, সো দ্যাট এটা নাড়াচাড়া এবং জায়গা হইতে সুবিধা হয়। এইটারও এরকম একটা স্পেস আছে, সেটাকে আমরা একটু ব্রেক করে দেই। হ্যাঁ, এইবার মাংসটাকে একটু ছেঁচে দেই আমরা, সো দ্যাট এটাতে আমরা যখন মশলা দিব মেরিনেট হইতে সুবিধা হবে। ওকে, চলো এবার আমরা মশলাটা মিক্স করি। মশলা মিক্সিংয়ে যেটা আছে যে একটু প্রথমে ভিনেগার, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টক দই। আমরা ভিনেগার এবং টক দই দুইটাই ইউজ করতেছি, কারণ হচ্ছে আমরা ওভারনাইট ম্যারিনেট করতেছি না। আমরা যেহেতু 2-3 ঘন্টা একটা ম্যারিনেশন টাইম করতেছি, এই কারণে টক দই এবং ভিনেগার দুইটাই আমি দিলাম। হালকা গুঁড়ামরিচ। মশলাটা মিক্স করার আগে আমরা একটু লবণ এইটার মধ্যে দিয়ে দিই। মাংসের ভিতরে লবণটা যাবে, হালকা দিলাম। আর বাদ বাকি কিছুটা লবণ আমি মশলাটার মধ্যে দিলাম। মশলাটাকে মিক্স করে নিই। চলো এইবার মশলাটাকে একদম মাসাজ করতে হবে পুরা। মাংসের ভিতরে একদম মশলাটাকে যতটুকু পারা যায় মাসাজ করে দিয়ে দিই আমরা। সো এই মোটামুটি মশলাটা মিক্স হয়ে গেছে। এখন এইটাকে আমরা আনুমানিক ঘন্টা 3 বা
4 ঘন্টাও হইতে পারে, যতক্ষণ পারি ম্যারিনেশনে রাখি। আমি আপনাদেরকে রান্না বসানোর সময় আবার বলবো যে আলটিমেটলি আমরা কতক্ষণ মাংসটাকে ম্যারিনেট করছি সেটা আপনাদেরকে জানাবো। এটা একটু থাক ফ্রিজের ভিতরে। আমাদের ম্যারিনেশন শেষ, বলছিলাম আপনাদেরকে জানাবো যে আনুমানিক কতক্ষণ ম্যারিনেট করছি। তো আনুমানিক ম্যারিনেট করছি প্রায় 5 ঘন্টার কাছাকাছি, মনে হয় 4.5 ঘন্টার মতো। দেখি তাতে কি হয়, বাট আপনারা যখন করবেন ওভারনাইট করবেন মাস্ট, তাইলে মিটটা একদম সফট নরম হয়ে যাবে। প্রথমে একটু তেল দিব, তেল একটু ঘি ভাজার জন্য, একটু মিডিয়াম আঁচে ভাজবো। এবং ভাজাটা কি অলমোস্ট একটু চারিপাশটা ব্রাউনিশ হবে, একটু কালারটা দিবে একটু গোল্ডেন কালার, ওইটাই হচ্ছে ভাজাটা আর কি। চলেন একটা লেগ দেই, দেখি কেমন আসে। আমরা একটু এটার উপরে উপরে গরম তেলটা দিই। অ্যারাউন্ড 10-15 মিনিট আমরা এরকম ভাজবো, ভেজে গোল্ডেন কালারটা নিয়ে আসবো 2টা রানে দিই। ভাজাটা শেষ মোটামুটি, দেখেন এখানে খুব ব্রাউন শাইনি একটা টেক্সচার আসছে এইটার। সো এখন আমরা যেটা করতে হবে যে আমরা মশলাটা বানাবো। এখন মশলাটা বানানোর জন্য যে ম্যারিনেট করার জন্য যে মশলাটা বানাইছিলাম সেই মশলাটা দিয়ে শুরু করি। প্রথমে এই মশলাটাই দিব। পেঁয়াজ, রসুন, আদা, একটু মরিচের গুঁড়া, একটু লবণ। আমরা যেহেতু ওইটাতেও লবণ দিচ্ছি, পরে আমরা মাংসটা দেওয়ার পরে লবণটা চেক করে নিয়ে তারপরে আমরা ব্যবস্থা নেব। এটার মধ্যে আমি একটু জিরা এবং ধনিয়ার গুঁড়াও দিব। জিরা আর ধনিয়ার গুঁড়া দিব। এইবার মশলাটাকে ভুনতে হবে, ভুনতে ভুনতে একেবারে ভুনা ভুনা করে ফেলতে হবে। লাস্টের দিকে টক দই দিব, কেওড়া জল দিব আর একটু কিশমিশ দিব, সো দ্যাট পুরো জিনিসটার মধ্যে একটা শাহি শাহি ফ্লেভার চলে আসে। একটু নেড়ে চেড়ে দিয়ে পানি দিয়ে ডুবাই দিব। আমরা যদিও এর চাইতে একটু বড় হইলে আর একটু ভালো হইতো, বাট এনিওয়ে আমরা এই অবস্থায় মশলাটা কষানো হয়েছে, আমরা এখন এটাতে পানি দিয়ে দিব, একদম মাংস ডুবা ডুবা পানি। পানিটা আমরা পুরাই দিব, বিকজ এই মাংসটা সিদ্ধ হইতে হইতে এই পানিটা আসলে চলে যাবে। সো আমরা এখন এটাকে ঢেকে দেব। আমরা মোটামুটি আধা ঘন্টা পরে আসলাম, একটু দেখি কি অবস্থা। ওহ ওয়াও, তেলটা ভেসে উঠছে কিন্তু একদম। এই যে দেখেন অলরেডি কিন্তু
সাইজটা শ্রিঙ্ক করছে, ছোট হয়ে গেছে। আমরা একটু উল্টে দিই। এদিকের মাংসটাংশগুলো কিন্তু ছুটে ছুটে আসতেছে। আমার যেরকম এক্সপেকটেশন ছিল এটা সিদ্ধ হইতে হয়তো অনেক সময় লাগবে, আসলে অত সময় হয়তো লাগবে না। একটু নাড়ানাড়ির আসলে তেমন কিছু নাই। এটাকে আবারও আমরা ঢেকে দিয়ে দিব। আবার হাফ অ্যান আওয়ার পরে এসে আমরা এটাকে দেখব যে কী পরিস্থিতিতে আছে। চলেন আমরা দেখি যে কী ধরনের চেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে। ওয়াও, পুরাই কিন্তু শ্রিঙ্ক হয়ে গেছে, পুরাই শ্রিঙ্ক। আমরা একটু মিটটা, মিট কিন্তু ছুটে আসতেছে, অনেকখানি নরম হয়ে আসছে। আমার মনে হয় আমরা এখন টক দইটা দিতে পারি। দইটা একটু ফেটাই দিলে আরও ভালো হইতো, বাট দিয়ে দিলাম এইভাবেই। আমরা এখন যেটা করব, একটু বেরেস্তা দিব এটার মধ্যে। কিশমিশ দিব অল্প, সো দ্যাট কিশমিশগুলা ভেসে ওঠে। প্রায় সিদ্ধ হয়ে গেছে। ইট উইল টেক হাফ অ্যান আওয়ার মোর। চলেন আবার ঢেকে দিই। হাফ অ্যান আওয়ার পরে আমরা জিনিসটাকে ফাইনাল চেক দিব। আমাদের লেগ রোস্ট কমপ্লিট। একটু দেখাই মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। এই যে প্রপারলি একদম সিদ্ধ। সো আমরা এখন চুলাটা বন্ধ করে দিব। ঝোলটা একটু বেশি আছে, ঝোল আমি বলবো না, এটা হচ্ছে মশলাটা একটু বেশি আছে। সো এটা আরেকটু মাখো মাখো হতে পারতো, সেটা আমার মনে হয় যে খেতে ভালোই হবে। আর তেল মশলাটা একটু বেশি আছে। আমরা চুলাটা অফ করে দিই, এটা সেটেল ডাউন করুক, তারপরে আমরা টেবিলে গিয়ে দেখাচ্ছি যে এটা কেমন। মাটন লেগ রোস্ট রেডি। এইটা দেখতে ভালো হয়েছে তো এই জন্য এইটাই রাখছি, ওইটাতে আনি নাই, যাতে আপনারা ভালো জিনিস দেখেন। ওকে, এই যে কিশমিশগুলো একদম ফুলে উঠছে, অনেকটা আঙুরের মতো দেখতেছে, এবং মশলা এরকম একটু তেল অয়েলি। সিদ্ধটা কী লেভেলের হয়েছে আমরা একটু দেখি। এই যে দেখেন, ওয়াও, ফ্যান্টাস্টিক, তাই না? পুরো একদম প্রপার সিদ্ধ হয়েছে। ওকে ব্রো, একটা সেই লেভেলের হয়েছে কিন্তু। আচ্ছা, একটু গরম একটু পরোটা নিয়ে দেখেন। কোরবানির ঈদের মানে একদিন দুই দিন পরে এই টাইপের রেসিপি খাইতে কিন্তু একদম অসাম লাগে। কেউ কেউ স্টেক করেন, কেউ কেউ এরকম হোল লেগ রোস্ট করেন। ওকে, দেখি একটু মিটটা ভেঙে দেখি। এত গরম যে খালি হাতে ধরতে পারতেছিলাম না। দেখেন, সো সফট অ্যান্ড টেন্ডার। ইয়া, একদম মিটের পুরা সব খুলে যাচ্ছে। খুব বেশিক্ষণ কিন্তু রান্না করি নাই, অল টুগেদার আই থিঙ্ক 1.5 ঘন্টার মতো কুক করছি। এবং আমি যেটা বললাম যে ওভারনাইট এটা যদি ম্যারিনেট হইতো তাইলে হয়তো আরেকটু কম সময়ও লাগতো। একটু গ্রেভিতে ডিপ করি, করে একটু টেস্ট করি। ওহো, সুপার সুপার, একদম মাংসের রেশ একদম হচ্ছে। অ্যান্ড মশলাটাও এমন কষা হয়েছে, এমন ভুনা হয়েছে, সেই লেভেলের। আর একটু খাওয়া দরকার, আর একটু না, আরও বেশ খানিকটাই খাওয়া দরকার।
চকবাজারের খাসির রানের চেয়ে এই রান মেলা ভালো ভাই, অনেক ভালো। সো এই রেসিপি ফলো আমিও একটা ফলো করছি। সো একটা ফলো করি না, আসলে ফলো করি কয়েকটা, মানে অনেকগুলো দেখে নিজের মতো কাস্টমাইজ করে একটা কিছু তৈরি করার চেষ্টা করি। সো এইটা যেটা করছি এটাও আপনারা হুবহু কপি করতে পারেন, কপি করলেও এটা খারাপ হবে না। আবার নিজেরাও আমারটা দেখলেন, আরও একজনের আরেকটা দেখলেন, আরেকজনের তিনটা দেখে নিজের মতো কাস্টমাইজ করে আপনারা বানাইতে পারেন। বাট দিস কেম আউট রিয়েলি গুড, আমি এতটা এক্সপেক্ট করি নাই। সো দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন, এবং বাসায় যদি এটা করেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এবং পেজেও আপনারা ইনবক্সে ছবি পাঠাতে পারেন, কমেন্টে ছবি পোস্ট করতে পারেন, সো দ্যাট আমরাও দেখতে পারি যে আপনারটা কীরকম হয়েছে। ওকে, দ্যাটস ইট। গুড বাই অ্যান্ড গুড নাইট।